আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য পুষ্টিকর ও মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দর্শক, এই রেসিপিটি আপনারা বাচ্চাকে সকালে নাস্তায় অথবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন, কিংবা যে কোনো একটা টাইমে দিতে পারবেন। দর্শক, এই খাবারটি খেয়ে বাচ্চারা একটি খাবার থেকে সব ধরনের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। তো এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে লাগবে একটি কলা। কলাটাকে ছিলে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। দর্শক, ডিম হচ্ছে বাচ্চাদের জন্য সুপার ফুড, কারণ এতে থাকা পুষ্টিগুণ বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে সাহায্য করে। এই দেখুন, প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি দারচিনি গুঁড়া। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটা অথবা চালের গুঁড়াও দিতে পারবেন। আবারও প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়, এটা ভাজার জন্য। চুলা একটা প্যান দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণ ঘি। এখন ঘিটা প্যানের চারপাশে মেখে নিচ্ছি। দর্শক, ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। তারপর আমি এখানে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে এরকম গোল করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এভাবে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে উল্টে 2 পাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দর্শক, বাড়ন্ত বয়সী বাচ্চাদের খাবার নিয়ে মায়েরা অনেক দুশ্চিন্তা করে। অন্যদিকে বাড়ন্ত বয়সী বাচ্চাদের ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে প্রয়োজন পুষ্টিকর ও সুষম খাবার, যা তাদের সঠিক ওজন, উচ্চতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে। তাই বাড়ন্ত বয়সী বাচ্চাদের জন্য খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে একটি খাবার থেকে সব ধরনের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়। এ পর্যায়ে দেখুন, খাবারটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দর্শক, খাবারটি দেখতেও যেমন লোভনীয়, খেতেও অসম্ভব টেস্টি। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।